গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি বহু পরিশ্রান্ত এই কাজে অবসান করতে একজন একজন রানী আমার সঙ্গে রানী কেন হচ্ছে না সংগঠন আমি এখন ফিরে এসেছি আমাকে তো ভাবছিলাম এই কাজে অবসান করতে এই মুক্ত ঝরাতে একটা গান শোনাও আমি গাইছি হি তোমারি পহরসে জীবন আমার যে ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি মোর
তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার চলো এখনো বিশ্রামে যাই। বেশ তাই এসো ওই ছেলে আমারও দাবাই ও মেজো বলো কি হলা হলি ঝালা ঝলি দেখলু দেখেছি কত ঢং দেখালি প্রিয়া চালটা তলায় শুয়ে শুয়ে শোন পেটে নাই ভাত আর ব্রাশে মাঝে ধান যত হলা হলি ঝোলা ঢলি করু বাচ্চা দিভাই ফুটু দুম ও বারদি এ? আমি কি বলছি জানো কি রে? এই ধিপাড়ার কি একটা দোষ রয়েছে মহারাজের কি একটা দোষ রয়েছে আরে না ধিপার দো আরে না মহারাজের দোষ না ধিপার দো আরে না মহারাজের ওই দোষ তুই কি করে জানু বিয়ে দেওয়ার আগে তিনটে চার বাচ্চা হয়ে গেছে হ্যাঁ গো, হ্যাঁ। তবু তো সতী নয় তুই পরম সতী না যেও না দূরেতে একলা মন রয় না কি বলিব বিরহে জ্বালা তো সয় না প্রথম মাসেরও গর্ভ জানি বা না জানি দুই তিন দিন পরে প্রথম মাসেরও গর্ভ জানি বা না চারি মাস ও চারি দিনে চঞ্চলায়ন ধরে মুখেতে করা হাই চারি মাস ও চারি দিনে চঞ্চলায়ন ধরে মুখেতে করা হাই পাঁচ মাস করে রানী ভূমিতে শয়ান ছয় মাস করে রানী পাঁচ মাস করে রানী ভূমিতে শয়ন ছয় মাস করে রানী চঞ্চলায়ন ষষ্ঠীর মঙ্গল কবি শঙ্করেতে গান আনন্দেতে হরি হরি বল ও বারদি বারদি শোনো না বিমলা যেন কেমন কেমন করছে কেমন কেমন মানে কেমন কেমন জানো এই এখানে ওখানে শুয়ে পড়ছে হাই ভগবান। বমি করছে বমি? একবার ডেকে ডেকে জিজ্ঞেস করো না ডেকে নিয়ে আয় চেক করি কি হয়েছে তুমি দেখো বিমলা আয় খালি হু ওই ককে বলো দি বমি করে আমার দোকানে রে ঘুরে ঘুরে টাঙ্গে ঘুর বারদি গালগুলা দেখো ফর্সা ফর্সা বিমলা হ্যাঁ বলো দি কি হয়েছে সত্যি করে বল কি তো হচ্ছে জানো বলো দি কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না বলা যায় না কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না সত্যি বলা যায় না।
বড়দি এ? কেমন নিজে বলবো বড়দি আচ্ছা এমন কি কথা মুখে বলা কি যাচ্ছে হয়েছে জানো বড়দি শোনো বড়দি তোর কি হলো কি 6 মাসে থেকে 7 মাসে পড়েছি মানে বেটা তো। শোনো বড়দি 6 মাসে থেকে 7 মাসে পড়েছি তুমি আমার বড় দিদি আমি ছোট বোন আমার মনের কথাই আমি বলি যে এখন তুমি আমার বড় দিদি আমি ছোট বোন আমার মনের কথাই আমি বলি যে এখন শোনো বড়দি 6 মাসে থেকে 7 মাসে পড়ছি বন্ধ কর কি হলো বড়দি 6 থেকে 7 বছর হয়ে গেছে বড়দি বিমলা হ্যাঁ বড়দি কি করে পেটে হলো আমাকে জিজ্ঞাসা হলো আমি নিজেই বলতে পারবো না ও বর্দি এই? ও কি করে জানবে আমি তো সব জানি তুই যাই আমার হ্যাঁ গো কি যাও? কি জানি জানো ওর পেটে অনেকগুলো বাতাস ঢুকে ফুলে গিয়েছে বাতাস দিলে পেটে হয় হ্যাঁ, হ্যাঁ। আমার কি তড়কা পড়ালা বাতাস করে করো ও বেটো বলো কবি কবি বাতাস ঢুকে আমি পেটে হয়েছি চেক কর ও বর্দি তুমি কিন্তু হওনি কেন কেন জানো ওর পেটটা দেখো কেমন ফোলা ফোলা লাগছে তোমারটা ফাঁপা ফাঁপা শোনবি বলা হ্যাঁ বড়দি শান্তির ঘরে একটি তোর সন্তান মানে আমাদের সবাইকে মা নিশ্চয় বলবে। বলবে বড়দি এই আনন্দের সমাচার মহারাজকে জানাও। ওগো বড়দি তুই তো মহারাজকে জানাবে আমি কি বলছি জানো বল। এই আনন্দের খুশিতে আজকে যে রাত্র আমরা সবাই মিলে জাগবো বড়দি তাই নাকি? ওগো বড়দি এই আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলে রাখবো কাটবে বহুর নাচে গানে সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলে রাখবো কাটবে প্রহরী নাচে গানে সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে হাওয়াত রাখা যাবো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে হাওয়াত রাখা যাবো উঠবে যখন চাঁদের হাসি সবাই দু চোখ ভরে দেখবো উঠবে যখন মুখে চাঁদের হাসি সবাই দু চোখ ভরে দেখবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলে রাখবো কাটবে প্রহরী নাচে গানে সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো তোর মুখ পুরো কি হলো বড়দি লজ্জা আছে বলো কেন? কেন? দিন দিন করে বাতি মানুষ লাচালাচি করলু পরে পরে বাচ্চা কান গুড়ি দিবে ওগো বড়দি কান গুলো উপর দিকে উঠে যাবে এই ধীরে ধীরে করে চলাফেরা করতে হয় ঠিক আছে তোমরা যেভাবে বলবে আমি সেইভাবে চলাফেরা করব ভিতরে যা তা আমি যাচ্ছি বড়দি মেজো বাঞ্জা মায়া রে আলু পেটে হইতে পারলু না আর হবও নি এইবারে আমি হয়ে যাব আনন্দের সমাচার মহারাজকে জানাবো আর একটু চরণ ধুলি নিজে খাবো যদি একটাবার বিমলার মতন হতে পারি বোর আচ্ছা। বাচ্চালে তো নইলে ঘোরাঘুরি করবি আমি একটু মহারাজের সঙ্গে দেখা করে আসে সেদিন হাতে বৃদ্ধ ব্রাহ্মণীকে আমি আমার সভা থেকে দূর দূর তাড়িয়েছি মর্মর হচ্ছে চঞ্চল কে কে যেন
মহারাজ তুমি করিয়াছো ভুল না, আমি হচ্ছে ধীরেন্দ্রনাথ দাস শ্রীনাথ। আমি কোনো ভুল করতে পারি না। অগোধবাদী শঙ্কর, এই নিপুত্রী রাজার হাত থেকে মুক্ত করো ঠাকুর, মুক্ত করো। কি বলবে? আমি এসেছি কিছু বলবো। তুমি পতি পরম গুরু। শুনুন মহারাজ, এটি আনন্দের সমাচার নিয়ে এলাম। আনন্দের সমাচার? হ্যাঁ গো, হ্যাঁ, আনন্দের সমাচার। বেশ বলো। আমাদের ওই যে ছোট বিমলা এক এক করে 7 মাসের গর্ভবতী হয়েছে। সাদের আয়োজন করতে হবে, অনুমতি নিতে এলাম। অনুমতি দিলাম। শুনুন মহারাজ, আমাদের কয়েকটি নিবেদন রয়েছে। যেমন? যেমন এই রাজবাড়ির নিকটে একটি বাজার বসাতে হবে। আর একটি কথা, নাগাচ্ছিকে ডেকে ঘোষণা করে দিন, 3 দরিদ্র পদাবিন্দ যারা রয়েছে আমরা অকাতরে তাদের কিছু দান ধ্যান করবো মহারাজ। শোনো বড়রানী, হ্যাঁ বলুন। আমি সব কিছুই ব্যবস্থা করে দিচ্ছি। বাহ। তুমি এখন ওই অন্তপুরে যাও। হ্যাঁ, হ্যাঁ। তোর মুখ পুড়ে দেই তোর স্বামীর ঘর করা। এলাম ফাঁকে দুজন ভালো মন্দ কথা হবে। হ্যাঁ গো দ গো ল গো অন্ত পুড়ে যাবো। তোর মুইয়া পুড়ে দেয়, সত্যি মেয়ে ছিলাম, মরা পর্যন্ত আমসার মতো জুড়ে যাবো। বড়রানী, তুমি এখনো আছো? তুমি আমায় ভালোবাসো না গো। বলেছে। ও গো জীবনের সারে তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই স্বামী গো চরণ তোমার। তুমি ভালোবাসো নি গো। সে আমি জানি। আচ্ছা তুমি যদি আত্মহত্যা করো এই রাজ্যে প্রজারা আমার নামে কলঙ্ক ছড়াবে। ছড়া, কলঙ্ক ছড়া। আচ্ছা বড়রানী, আমাদের রাজ্যের যে ধন সম্পদ রয়েছে, এমন কি দুঃখ হলো তুমি গলায় ধরতে আত্মহত্যা করবে? কে মরবে? আর তুমি তো বলে গলায় ধরতে আত্মহত্যা করবে। তোমার মাথা খারাপ, তোমাকে ছাড়িয়া মরবো। আই লাভ ইউ। মরবো বলে কি আর মরা যাও? অবস্থা কি? শুনুন মহারাজ, যদিও মরে যাই, মরবো মরবো করবো, ঘন্টা টাকরো আগে তোমার গলা টিপিয়া তোমাকে মেরিয়ে দিব, দিয়ে আমি মরে যাবো, দুজন এক শ্মশানে চলে যাবো। বাহ, এই না হলো সত্যি লক্ষ্মী স্ত্রী। শোনো বড়রানী, আজ্ঞা। তোমাকে না চুপি চুপি কথা বলি। তোমার ঢং দেখলে আমার গা কসকস করে। চুপি চুপি কেন, জোরে জোরে বলো। আমি না সবার চেয়ে তোমাকে বেশি ভালো। সত্যি আই লাভ ইউ। এই নাকি তুমি আমার স্বামী। তার এখন আসি, পরে আবার আসবো। টাটা, বাই বাই, বুলি বুলি। সত্যি সত্যি আনন্দের কথা বলে গেল। এখনো প্রজা না যাচ্ছে কি? কোথায় কোথায় না যাচ্ছে? যাচ্ছি বাবা, যাচ্ছি। একটু তামাক খাচ্ছে। এই যে মহারাজ, আমার একটা আদেশ বলুন। শোনো না যাচ্ছি, তুমি এই রাজ্যে ঘোষণা জানিয়ে দেবে সোমবার এবং বৃহস্পতিবার এই রাজবাড়িতে বাজার হয়ে পথ দিন ধরে যা পদে নিজে চাইবে আমি নিজ হাতে দান করব। তাই আমি ঘোষণা করে দিচ্ছি মহারাজ। তুমি এখন ওই ঘোষণা করে দাও। আমি ছোট রানী বিমলার সঙ্গে চললাম সাক্ষাৎ করতে। মহারাজ, মহারাজের আদেশ হয়েছে এই রাজ্যে আমায় ঠান্ডা দিয়ে ঘোষণা করতে হবে। ওরে না গাছি নামটি আমার জগতে জানে, ওগো গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার শুনতিছ কানে। দাদা গো, গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার শুনতিছ কানে। মহারাজা দানি ভালো, সে যে দান ধ্যান করেছিল। তোমরা দান লইতে সর্বজনে এসো এখানে, তোমরা দান লইতে সর্বজনে এসো এখানে। এই নাগাছি নামটি আমার জগতে জানে। দাদা গো, নাগাছি নামটি আমার জগতে জানে।
দোকান দাহার গণ আরে মহারাজ করিবেন গো বাজারের পতন আরে মহারাজ করিবেন গো বাজারের পতন তোমরা দোকান লই সর্বজনে এসো এখানে দাদা গো দোকান লই সর্বজনে এসো এখানে শোনন শোনন ব্রাহ্মণ বৈষ্ণব কাহানা কোহরা গণ আজে মহারাজ করিবেন গো রত্ন বিতরণ আজে মহারাজ গো করিবেন গো রত্ন বিতরণ তোমরা দান লইতে সর্বজনে এসো এখানে দাদা গো লইতে সর্বজনে এসো এখানে না গাছে দামটি আমার জগতে জানে আজে না গাছে দামটি আমার জগতে জানে আমি গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার শুনছি চোখানে দাদা গো গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার শুনছি চোখানে দাদা গো গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার শুনছি চোখানে শুনুন শুনুন নগরবাসী দোকানদারগণ মহারাজ করিবেন একটি নতুন বাজারের পত্তন শুনুন শুনুন ব্রাহ্মণ বৈষ্ণব কারাখোড়া দিন দরিদ্র প্রজাগণ মহারাজ করিবেন কিছু রত্ন বিতরণ সবে লাল পাথরিত জুনি হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না পাশাপাশি জুটি ছোটে
বিমলা নিয়ে এসেছি। আয় কি খাবি বল, বাজার থেকে জিনিস বলে এসে রান্না করে খাওয়াবো। বলবো বল। শোনো শোনাই ও গো দিদি, শোনো শোনাই ও গো দিদি, বলি যে তোমারে বলে না কি সাধ দেবেন দিদি গো আনন্দিত মনে, কি সাধ দেবেন দিদি গো আনন্দিত মনে। শোনো শোনো ও গো দিদি, শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে কি সাধ দেবেন দিদি গো আনন্দিত মনে, কি সাধ দেবেন দিদি গো আনন্দিত মনে। প্রথমেতে দেবেন দিদি, প্রথমেতে দেবেন দিদি এক জোড়া শাখা, আনন্দে খাইব সাধ গো না রইবে শোক, আনন্দে খাইব সাধ গো না রইবে শোক। কি লিখলি পড়ে শোনা। ও বর্দি কি লিখেছি জানো? হ্যাঁ। এক ঝোড়া শাখা। তোর মুখ পুরা ডেঙ্গি, কেন ও তো বলছে? দেখি শাখার দোকান হবে নাকি? তুমি জিজ্ঞেস করো না। বিমলা হ্যাঁ বড়দি, এক ঝড়া শাখা আমি এক জোড়া বলেছি মানে দুটো, বললো জড়া মেজদি শোনাটা ভুল হয়ে গেছে, ও বর্দি এ? তবে ঝোড়াটা কেটে দিচ্ছি। জোড়া না লিখাটা কাটা। ও তাই লেখাটা কাট। এক জোড়া শাখা, এক জোড়া শাখা। পরিবারে নীলগরজ শাড়ি একটি, নীলগরজ ছায়া শাড়ি, একটি, ছায়া, ব্লাউজ একটি, ব্লাউজ, আর অনেক সাজলাক মালা ঘুমছি, আয়না চিরুনি, আলতা সিঁদুর সাবান ওগো বড়দি, ও বর্দি কি থারা লাভলি আলো ওই যে তো মানে শীতকাল আছে মাখলে যে গাল তোপড়া গালে উঠে ও বর্দি এ? ওটা ফের না, ওটা কি? ফের লাভলি। তোর মুখ পুরা যে হু একটা লাভলি এরপরে শোনা সোনালে এক মাথাতে মাথার সিটি গলায় গজমতি গজমতি, কানে দুল, হাতে কঙ্কন, কোমরে বিছা, কোমরে বিছা। ও বর্দি আরে বিছাটা তো কামড়ে দেবে। সে বিছানা মেজদি সোনার বিছা, পায়ে নবর তারপর গজাপতি ভজনাকার পায়ে ও বড়দি ফাঁকা বলতে বারবার ও আমি জানি বাদ। না বাদ দেবো না সব এনে দেবো। এরপরে জল খাওয়া, জল ও মেজো বলো জল কোথায় পাবি? ওই তো ওখানে একটা বড় পুকুর রয়েছে। পুকুর রয়েছে হ্যাঁ গো। যা বিমলার ঘাড়ে ধরে ঘন্টা খানের ডাকি ওগো বড়দি ওই জল কি হবে? ও আদি মানুষ যত যত পেটের ভিতরে হু হু করে যাবে, পেট ফুলে ঢোল হবে, পেটের ভিতরে যে বাচ্চারা আছে রয়েছে সে পুরুষটি মোটামুটি হবে। তোর মুখ ফুলে দিই ওগো বড়দি আমি কি ওই জল খাওয়ালেছি? কি জল? জল খাবার অপর নাম টিফিন। হ্যাঁ বড়দি টিফিনে কি দেবো? বলবো ও কই দিদি মোর সোবন, কই দিদি মোর সাহাদ সমাবা চার কোই, আরে কালন্দি ধানের দিদি গো ভাজিবে না চিড়ায় কই
বাঁচবো মানে বাতাস হবো আর ল্যাংচা মানে ল্যাংচা হাবলা মেয়েছি কোনো যে ও আমার ল্যাংচা আর ঠ্যাংচা আচ্ছা মানে 7 রকম কাঁচা না পাকা ফল পাকা ফল বড়দি পাকা ফল 7 রকম লিখ ইটা ফল ইটা ফল লাটা ফল লাটা ফল কন্দা ফল কঞ্জা ফল কবড়ি ফল নিম ফল নিমুস ফল বর্দি বলো ওই কি বলবে? আচ্ছা বড়দি এ, তুমি যে ফলের কথা বলেছো কোনদিন খেয়ে দেখেছো কেন হাবলা মেয়েছি আমি কি পেটে হচ্ছে নিঙ্গুস তাহলে কি গর্ভবতলে নিগুসপা খাওয়াতে হয় ওরে বয়া থেকে নিঙ্গুস খাওয়াইলে দারুণ উপকার আছে কেমন উপকার হয়েছে ধরো বাচ্চা আবার ঘন্টা টাকা আগে আগে? এমন বড়দি হয়ে যাচ্ছে কি হবে? বাচ্চা পেটে হইলে তো বাচ্চা হবে ওই তালে যদি দুটো নিঙ্গুস ফল খাবি দেওয়ানো যায় নিঙ্গুসের একটা চুলকানি চুলকানি আছে বাচ্চা সঙ্গে যন্ত্রণা আছে সাথে ডাইরেক্ট হয়ে যাবে তুই ঘুমি যাবি বাচ্চা হবে লোকে মিষ্টি ও বড়দি এরপরে দুটো নিগুসপা তুলে রেখে দেবো কেন? মানে ভবিষ্যতে তুমি যখন গর্ভবতী হবে আমরা সবাই মিলে তোমায় খাওয়াবো তোর মুখ পুড়িয়ে দিই আমি গর্ভ তো দূরে কথা পেটেও হবো নি তোর মুখ পুড়িয়ে দিই আমি ওকে বড়দি এ? ওসব ফল নয় বড়দি কি ফল? ওসব হচ্ছে বিষাক্ত ফল কি ফল খায়? যেসব আমরা খাই সেসব কি জানো কি? আপেল আপেল। আঙ্গুর বেদানা নেসপাতি কমলা লেবু বড়দি খাবে আপেল আঙ্গুর খেলি বিমলা হ্যাঁ বড়দি পেটে হচ্ছে না পেটে যাওয়া ঘর আছে তোমার কি বিশ্বাস হচ্ছে না ওরে আমি বলি এত ভালো মন্দ খাওয়া হবে তাহলে আমার সক পেটে হইছে ওকে বড়দি উপলক্ষ কেবল আমি খাবো আমরা সবাই মিলে বললো তাই বৌদি খায় বাজামে না বড়দি উপলক্ষ কেবল আমি হ্যাঁ। খাবো আমরা সবাই ও, মিলে সবাই মিলে? সবাই মিলে বলে যা। এরপরে ভাত খাবা হাতে কি রান্না করবো বলবো কি দিদি গো দিদি বলি যে তো মারে বাহ, বাহ। কি সাধ দেবেন দিদি আনন্দিত মনে দিদি গো দিদি গো দিদি বলি যে তোমারে কি সাধ দেবেন দিদি আনন্দিত মনে দিদি গো সরু ধানের চালো দিদি রাধি বেড়ো ভাত সরু ধানের চালো দিদি রাধি বেড়ো ভাত গাওয়া শনে দেবেন দিদি সত্য নবগীত দিদি গো কি নরম কমলি শাক তুলে করো ভাজা নরম কমলি শাক তুলে করো ভাজা বড় বড় কহি মাছ তার করো ভাজা দিদি গো ই মাগুর মাছ আনো দিদি রাধিবে ঝোলো মাগুর মাছ আনো দিদি রাধিবে ঝোলো তাওয়া শনে দেবেন দিদি বইটার আরো হলো দিদি গো চুনা মাছ আনো দিদি রাধো চড়ো চড়ি চুনা মাছ আনো দিদি রাধো চড়ো চড়ি তাওয়া শনে দেবেন দিদি আরো ফুলা বড়ি দিদি গো শোন বিমলা, হ্যাঁ বড়দি যা বলেছি সব এনে খাওয়াবো চুনা মাছটি বাদ ও গো বড়দি এ? আমার মনে স্বাদ হয়েছে হ্যাঁ। এনে আমায় দিতেই হবে ওর মনের মুইয়া পুড়ে দেয় চুনা মাছ খাওয়ালে ছেলের গায়ে মৌরা হয়ে যাবে। বর্দি এ, চাইছি তখন ওর পেতাটা দিয়ে দিও এটা দিবি তোর হ্যাঁ মুখ গো। পুড়ে দে, তাই ভালো এরপরে কি বল এরপরে 12 মাসে তাহলে পর্ব 12 মাসে 13টা বাচ্চা ও বড়দি এ কি রে বড়দি এ? আমি কি বলেছি যে 12টা মাসে 13টা বাচ্চা তুই হয় তো কটু 12 মাসে 13টা আমি বলেছি 12 মাসে মানে 12 মাসে 13টা সাত ও 12 মাসে 13 পর্ব মানে পর্ব কোন মাসে কি সাতটা মিশলে তবে বলছি বড়দি ও গো বড়দি এ? হিমাগে প্রেম করো মিঠা কটু তুই লুচিম ফালগু নে দিদি গুণ মিঠা বার্তা কিতে নিম বাহ। মাগতে মকর মিঠা বাবা কটু তৈল সিম ফালগুনে দিদি গুণ মিঠা বার্তা কিতে নিম ফালগুনে দিদি গুণ মিঠা বার্তা কিতে নিম
এসে গেছে কেনাকাটার অসুবিধে নেই আগে কি নিবি ও বর্দি এ? আগে শাখা শাখা এই যে দাসের বউ ভাইরাস তোমাকে আছে নাকি মুয়ে চাপা চাপা দিয়ে বুঝছো কেন ও আচ্ছা ঠিক আছে শাখা আছে কি শাখা কি দাঁতে ও বর্দি হাঙ্গর মুখিটা নিয়ে নাও তোর মুখ পুড়ি হাঙ্গর মুই যেমন মুবুড়ি এটা পেনে মুই সে হাঙ্গর মুই শাখা করিয়া মরবে ও বর্দি হাঙ্গর মুই হোক কুত্তা মুই হোক শাখা এলে হইলো তোর আচ্ছা ঠিক আছে নিয়ে নাও শুনুন এক জোড়া শাখা রাজবাড়িতে পাঠিয়ে দেবেন এরপরে কি বল এরপরে শাড়ি শাড়ি দোকানি কই গো ওই তো পাশে বসে রয়েছে কি শাড়ি রয়েছে দেখি ও মেজো বলো এ তো সাউথ ইন্ডিয়ার ভাই সন্তোষ দিনদারে কিরকম মেকআপ দিবে ভালোই দেবে পুরা টুসুর মতো দেখাইবে আহ গো ঠিক আছে এরপরে কি বল এরপরে বেনে বাজার বেনে দোকানদার বয়স কয় খুঁজে দেখ ওই কোথায় পাশে বসেছে। রয়েছে দেখো ও বেড়া দোকানির বউ তুমি এলে তোমার বাবা এলো না ও বাবা মারা গেছে শোনো 75 বেনে বাজার দিতে পারবেন চিনো যেমন ধরুন সুট ও বর্দি এ? বর্দি শোনো না গো জিনিসটা কিনে দাও না কি গা স্যুট স্যুট তোর মুখ পুড়িয়ে দেয় তোর হাবলাম এই যে স্যুট পরে কি করবি স্যুট পরে ঘোরাঘুরি করবো ও দোকানদার আগো স্যুট নয় তো স্যুট বিপু কটকট ঝাঁঝা ও গুগু ঘুরা ঘুরটা 75 বেনে বাজার প্যাকেট প্যাকেট আচ্ছা মেজো বলো আপেল আঙ্গুর খেজুর নাশপাতি বাঁশপাতি 3টা পিকআপ ভ্যানে যাবে ঠিক আছে 2টা পিকআপ ভ্যান আমার ঘরে ঢুকিয়ে দিবি রাতের বার লুকি লুকি খাইয়া সকাল আর 2 লোক পেটে হ্যাঁ বাড়ি যাবো সবাই খাও পেটে আর হবে দেরি করে লাভ নাই চলো ওই ব্যাগের বলো। ভিতরে 3 প্যাকেট নিমাই আছে নিমাই নয় ওটা সিমাই 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 মোটা করে খাটবি যা দেরি করি ঠিক আছে বিমলা আয় তোকে ভালো করে তেল তেল দিয়াস ওকে বাড়াদি সত্যি তুমি সাজিয়ে তো ওকে বাড়াদি ই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না চলে আয়, ভালো করে খানা বলে। তোমার খুশি দূরে সারি তোমার খুশি দূরে সারি আমায় তুমি পরিয়ে দাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও বাহ ওরে সোনালো বিমলা বলি তোমারে চিরনে আয়নায় সাজাই তোমারে দেখে তোমায় কেমন সাজে দেখে তোমায় কেমন লাগে ওরে নারায়ণ তৈল দিলা বিমলার মাথে ওরে নারায়ণ তৈল দিলা বিমলার মাথে তেজরনি আয়নায়ন সাজাই তোমারে দেখে তোমায় কেমন সাজে দেখে তোমায় কেমন লাগে ও মেজো মেজো কই রে দেরি হয় না কেন লিয়া এখনো সিমাইটা হচ্ছে না হচ্ছে না যা দেরি করিনি যা কই রে যা কি হলো আগো সাত ভকর নিয়ে আসুন